আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে। এটা হচ্ছে নমস্কার, আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা বানানো একান্তই দরকার আমি মনে করি, কারণ আমি একজন ফৌজি ওয়াইফ, আমি একজন ফৌজিয়ান। তো সোশ্যাল মিডিয়ায় একজন খুবই ভাইরাল, যার নাম হচ্ছে অপরাজিতা। আর ওকে যিনি বলা মানে খুবই সম্মানের হয়ে যাবে, কারণ ও সম্মানের যোগ্য নয়। যে নিজের দেশের জওয়ানদের সম্মান করতে পারে না, তাকে সম্মান দেওয়া আমি উচিত মানে একদমই নয়, সেটা আমি মনে করি। একজন মানে আমাদের দেশের মধ্যে একজন মানে কি যে ঘটনা একটা মানে ঘটে গেল পেহেলগামে, যার মানে বিয়ের কিছুদিনের একটা মেহেন্দির পর্যন্ত তার এখনো দাগ মেটেনি, যার বাবাকে খুন করে দিয়েছে তার ছেলের সামনে, মানে গুলি মারছে, মাথায় গুলি মারছে, কার মেহেন্দি রং দাগ ওঠেনি এখনো, বিয়েতে ঘুরতে লাগিয়েছে, তাদের দিকে পেহেলগামে মানে খুন করে দিয়েছে। সেই সময় ও ভারতের ওপর, ভারত মানে দেশের ওপর ওর এত দেশভক্ত জেগে উঠেছে কি বিএসএফ এর ড্রেস পরে ও সেই গানে মানে উদ্দাম নাচ, পেছনকে একদম উদ্যম নাচ নাচিয়ে ভাইরাল হতে চেষ্টা করেছে, শুধুমাত্র কিসের জন্য? ডলার পাওয়ার ইচ্ছায়, ভাইরাল হওয়ার ইচ্ছায়, ভিউজ বানানোর চেষ্টায়। তো আমি মনে করছি ওর যদি এত ভিউজ ডলার পাওয়ার ইচ্ছে হয়, ও তো অন্য গানও করতে পারতো। তাহলে ও দেশের থেকে দেশের জওয়ানদের সম্মান না করে, যে ড্রেসটা আমাদের এত গুরুত্ব, যে ড্রেসটার সম্মান আমরা এত মন থেকে করি, সেই ড্রেসটার ওর কাছে কোনো গুরুত্ব নেই, মানে একদম যাচ্ছে তাই ভাবে ওই গানটায় ওই ড্রেসটা পরে নেচেছে। তো নাচটা ওর বরের বুকের উপরে উঠে নাচুক, যাই করুক, সেটা আমার কোনো ব্যক্তিগত আমার নেই। আমি বলছি যে ওই ড্রেসটা পরার ওর কোনো অধিকার নেই। ও নাচটা আবার এমন নাচ করছে যেটা একদম এক তো বিএসএফ এর জওয়ানের ড্রেস পরে আছে, আর একদম নাচ করছে একদম বেঢং, যেটা বলে বেঢঙের নাচ, উদ্দাম নাচ, যার কোনো মানে লিমিট নেই, একদম লিমিট পেরিয়ে গিয়েছে। এত যদি টাকা কামানোর ইচ্ছা হয়েছিল তো অন্য গানে করতে পারতো, অন্য কিছু। তুই ড্রেস না পড়া আমার কোনো জানার ইচ্ছা আমার নেই, কিন্তু আমরা জানি একজন আমরা ফৌজি ওয়াইফ, তাদের ড্রেস যখন আমাদের হাজব্যান্ডরা বাইরে থাকে, যখন যেখানে ওদের সঙ্গে থাকার সুযোগ হয়ে ওঠে না, ওরা কত স্যাক্রিফাইস করে। তো যখন ওই ড্রেসটা আমাদের ঘরে ঝোলানো থাকে, আমাদের কত ড্রেস আছে ওরকম, যে মানে এই ড্রেসটা কিন্তু একটু হাত বোলাই, যে অনেক সময় আছে ওরা আসতে পারে না অনেক কিছু মানে কাজে, হাত বুলিয়ে একটু অনুভব করি যে জিনিসটার মাহাত্ম না, যে হ্যাঁ এই ড্রেসটা এসে পরে। তো সেই মুহূর্তে কিছুদিন আগে একজন বিএসএফ জওয়ান, তার যার স্ত্রী ছিল, মানে তার স্ত্রী পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চা তার মানে সেই জওয়ান যে স্যার ছিলেন, সেই স্যারকে কিন্তু পাকিস্তান থেকে ধরে রাখা হয়েছিল। তো তাকে ছাড়েনি, যেহেতু পেহেলগামে ওইটা হয়েছে, কিন্তু তারপরে ও গিয়েছিল ওকে ছাড়াতে, পেটে বাচ্চা নিয়ে বর্ডারে, আমরা নিশ্চয়ই দেখেছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ওকে ছাড়া হয়নি। বিএসএফ এর একজন স্যার ছিল। তো সেই ভিডিও ছিল, মানে দেখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর পেহেলগাম তো আমরা সবাই জানি, আমাদের বুকের মধ্যে এখনো কাঁপে যে কীভাবে একটা মানে বাচ্চার সামনে, মায়ের সামনে তার বাবাকে গুলি করা হচ্ছে, কীভাবে তার নতুন বিবাহিত জীবন, তার হাতে মেহেন্দির আপনার দাগ ওঠেনি, তাকে হত্যা করা হলো। তো সেই জিনিসগুলো ভেবে আমাদের মনের ভিতরে, আর আমরা যেখানে আছি, আমরা মানে আমার হাজব্যান্ডকে বলা হচ্ছে ডিউটি যাচ্ছে, যে এখন মানে ফোন তুলছে না, যে এখন এই হচ্ছে, এখন আমাদের এই বলছে, এই অর্ডার আমাদের পাস হবে, এই কখন যেতে হবে, এখন বলছে কোন দিন বলে ফেলছে যে আজকে আমাদের এই ইউনিফর্ম পরে যেতে হবে, যেহেতু ওদের একটা নর্মাল ড্রেস পরে যাওয়ার ড্রেস দেওয়া দরকার ছিল, এখন আমাদের ইউনিফর্ম চালু হয়ে গেছে, কারণ ফোন করলে আমাদের যেতে হবে সেখানে। সেই মানে অবস্থায় এই যে অপরাজিতা ক্রিয়েটার, যে ড্যান্সার, যে পিছন নাচিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা যার, সেই অবস্থায় মানে ওই সময় অবস্থায় গান করে ভাইরাল হতে চেয়েছিল। কিসের ক্রিয়েটার, আমি সমস্ত ক্রিয়েটারদের বলছি যে এরকম মানে একদম অসম্মান করো না ভারতীয় জওয়ানদের। ভারতীয় যে ওরা শপথ নিয়েছে ওই ড্রেসটা পরে, আবার মরেও ওই ড্রেসটা পরে, ওই ড্রেসের মধ্যে কত রক্ত, কত যেমন রক্ত আছে তেমন ভারতের বীর যোদ্ধারা ওই ড্রেসটা পরেই মানে নিজেকে একদম গর্ব অনুভব করে। তো সেই ড্রেসটা পরে ওরকম ভিডিও বানানো তো আমার মনে হচ্ছে একদম একান্তই উচিত হয়নি, আমার মনে হয়। আর ও যে ইউটিউবের যে চ্যানেলে ওই চ্যানেলটা ছেড়েছে, মানে ওই ভিডিওটা ছেড়েছে, ওই সমস্ত ইউটিউব চ্যানেলও একদম বন্ধ করে দেওয়া হোক। আর আমি তো চাইবো যে ও এই সম্পর্কে, এই যে ড্রেস পরে নাচানাচি করছে, প্রশাসন ওই এই সম্পর্কে কিছু একটা ব্যবস্থা নিক, কারণ এর মতো ওকে দেখে আরও 5 জন দেখবে। তখন আমাদের ভারতের বীর, মানে আমরা যে জায়গায় বসে আমরা সেফটিভাবে খাবার খাই, ঘুমাই, সেই জায়গাটা সেফটি কারা করে? ভারতীয় বীর জওয়ানরা করে। তাদের সেই জওয়ানদের দিকে যদি সেই যদি শ্রদ্ধা করে, তাহলে কারা করবে? তো ওকে যারা শাস্তি দিলে, আর ওকে দেখে 5 জন আরও করবে ওদের ড্রেস পরে এরকম, তাহলে কোনো শ্রদ্ধাই থাকবে না। সেই জন্য আমি চাইছি যে আরও ওকে শাস্তি দেওয়া হোক, ওকে প্রশাসন ওকে শাস্তি দিক। আমি যেহেতু একজন ফৌজি হয়,
সেই সময় আমাদের এখানে কখন সাইরেন বাজছে, কখন আমাদের শেখানো হচ্ছে যে তোমরা কিভাবে লুকাবে, তোমরা বাচ্চারা কোথায় গেলে সেফটি থাকবে, হাজবেন্ডরা তো দূরে থাকবে, তোমরা এখানে যদি কিছু বোম ফেলে কি হবে। সেই মুহূর্তে যে আমি সেই সিচুয়েশন আমরা ইয়ে করেছি। আর ও কি করছি সেই মুহূর্তে একজন বিএসএফ ড্রেস করে, যে যারা খাওয়া নেই দাওয়া নেই, যুদ্ধে কত শহীদ হয়েছে, কত স্যারেরা তাদের ফ্যামিলি কত হাহাকার করেছে, কান্না করেছে, সেই রকম মানে তাদের ড্রেস পরে একজন ওরকম পেছন নাচে, উদ্যাম নাচে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে। ঠিক একে মানে কিছু বললেও কম বলা হবে। গালি তো দিতে পারবো না, কারণ এটা ভিডিও করছি আমি, গালি দেওয়াটা মানে দেওয়া যাবে না। বরের বুকের উপরে উঠছিস কিছুই নয়, যেখানে বরের বুকের উপর পাহাড়ে উঠ, আকাশে উঠ, বাদলে উঠ, আমার জানার দরকার নেই, কিন্তু ড্রেসটা পরে ভিডিও করা তোর একদম উচিত হয়। আমি একজন ক্রিয়েটার, কিন্তু আমি আমার হাজব্যান্ডের ড্রেস আছে, আমি কিন্তু কখনো ভিডিওটা করি, যদিও করে থাকি সেটা আমি ভারত মাতাকে সম্মান জানিয়ে সেটা আমি করেছি। ওই পেছন নাচিয়ে উদ্যাম নাচে আমি কোনোদিনও করিনি। সময় বোঝা দরকার ছিল, জায়গা বোঝা দরকার ছিল, তো জায়গাও নেই, তো সময়ও নেই, এত জবানদের সম্পর্কে কোনো ভাবনাই নেই যে এই সিচুয়েশনটা কি করা আমার উচিত। যেখানে ভগবানের কাছে তো প্রার্থনা করা উচিত, সমস্ত বীর যোদ্ধাদের সম্মান করো, সুস্থ রাখো, সবল রাখো, যুদ্ধ যাতে না হয় আমরা সেই চেষ্টা করছি ভগবানের কাছে। তুই কি করছিস, সেই তাদের ড্রেস পরে পেছন নাচিয়ে ভাইরাল হচ্ছিস। যে জওয়ানরা মানে বর্ডারে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, তুই তাদের অপমান করছিস। যে জওয়ানরা আমাদের মতো সাধারণ মানুষকে রক্ষা করছে যে ড্রেস পরে, সেই ড্রেসের অপমান করেছিস। যে জওয়ানরা তাদের মানে মরছে সেই ড্রেসটা পরে, ডিউটি করছে সেই ড্রেসটা পরে, তার মায়ের কাছে মৃতদেহ আসছে সেই ড্রেসটা পরে, তার মানে ওয়াইফের কাছে আসছে মৃতদেহটা আসছে, বডি আসছে, শহীদ হয়ে আসছে সেই ড্রেসটা পরে, তুই সেই ড্রেসের কোনো মর্যাদাই রাখিস না। ঠিক তোকে ধিক্কার জানাই, তোর মানে ক্রিয়েটারকে যেমন ড্যান্সারকে হয়েছে আমি সেটা বলেছি ব্যক্তিগত মতামত। তোমাদের যদি কারো কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।